আজকের দিনটা ইহা কুটি গয়ার তুল্য ফল দেয়। গয়া আজকে কাজ করে কুটিতে গয়াতে গিয়ে আমরা পিণ্ডদান দিই না। আজকে যদি কেউ যদি পিণ্ডদান তর্পণ করে তাহলে কুটি গয়ার সমান করবে পুণ্যদান। এই অমাবস্যা মানবগণের মুক্তিপ্রদ। এই অমাবস্যাটা কারণ চৈত্র মাসের অমাবস্যাটা এই তিথি পিতৃ দেবগণের অত্যন্ত প্রিয় ও সদ্য মুক্তিদায়ক। এই দিনে যাহারা পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও জলপূর্ণ কুম্ভ এবং পিণ্ডদান করে তাহাদের সেই সকল কার্য অক্ষয় প্রয়োজনের হয়, অক্ষয় প্রয়োজনের হয় এবং কুল উদ্ধার হয়। কুলটা উদ্ধার হয়ে যায়, সমস্ত কুলটা আজকের দিনটা আছে। এমন কথা হলো কি আমরা তো তর্পণ করতে পারছি না, পিণ্ড দিতে পারি না, কিন্তু দিনটা পুণ্য লেখা আছে তর্পণ করলে ভালো, পিণ্ড দিলে ভালো। তাহলে কি হলো, তার থেকে ভালো কোনটা? এই পিণ্ড দেওয়া তর্পণ দেওয়া আজকে পুণ্য দিনে তর্পণ আর পিণ্ড থেকে শ্রেষ্ঠ কোনো কোনটা? সাধুসঙ্গ। সাধুসঙ্গটা কি সব কিছু শ্রেষ্ঠ, গুণকীর্তন এটাই সব থেকে বড় শ্রেষ্ঠ। এই জন্য আজকের দিনটা অত্যন্ত প্রয়োজনীয় ভক্ত কথা, ভগবত কথা তর্পণ করা মনোযোগ দিয়ে। আর তারপরে আরেকটা কি, আজকে যা করবেন তাই অক্ষয়ে থাকবে, পুণ্য তিথি আসছে অক্ষয় বলছে, অক্ষয়। আর ওই যে দেখছিলাম অক্ষয় তিথির যে ফল যেরকম অক্ষয়, আজকেও অক্ষয়, ভালো দিন। তারপরে এই নেক্সট শনিবার রোববার থেকে আর বৈশাখ মাস পড়ছে বলবো। আর এই চৈত্র মাসের সম্বন্ধে এটা স্কন্দপুরাণ, এটা পদ্মপুরাণ করে, পদ্মপুরাণ আমি লিখেছি, একদিন রেখেছি, শোনাও বলে ভুলে যায় অনেক সময় যে লেখা আছে। চৈত্র মাসের শিহরিকে মধু দ্বারা স্নান করাইলে এখন আসলে আজকে কী করতে হবে, আজকে কী করতে হবে, এই যে চৈত্র মাসে কী করতে হবে, আজকে না, এটা কি চৈত্র মাস ওই শনিবারে শেষ হবে, কদিন আছে। এখন কি বলছে চৈত্র মাসে আমাদের কী করা করণীয় দরকার, কেন দরকার, এটা আমি বুঝে দিচ্ছি। এই যে এই কিরম সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসের গোস্বামী যা বললেন, গীতায় বলেছেন, ভগবান বলেছেন অন্তকালে মামেব শরণ মুক্তা করে বড়। অন্তকালে মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করে যে দেহ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়। আচ্ছা, আবার সেই গীতার মাহাত্ম্যে আবার বলা হয়েছে, ওই যে গীতার 18টা নাম কি, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, যে 18টা নাম নিত্য যে জপ করে, যে 18টা নাম যে নিত্য জপ করে সে অন্তিমে ভগবত নাম প্রাপ্ত হয়। হলো, আমরা যে 18 নাম জপ করি নিশ্চয় করি 18 নাম মনে আছে, যোগ করতে হবে। আচ্ছা আমরা করি, আমি তো বুঝি করি, সব করি, কেন ছাড়বো কেন, এটা সুযোগটা পেলে। হরে কৃষ্ণ করলে হয়ে যাবে তো, 18 নাম জপ করতে হবে। হরে কৃষ্ণটা তো হরে কৃষ্ণের মধ্যে এক নামে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত গণ্ডগোল, অত্যন্ত গভীর, অত্যন্ত কষ্ট। হরে কৃষ্ণ করতে গেলে বলা হয়েছে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করলে সেটাই কাজ করে। হরিনামটা একটা মুখ্য রূপে কাজ করে সব কিছুর উপরে হরিনাম, কিন্তু সেটা সব অপরাধ থেকে মুক্ত হতে হবে। নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, গতিকে এইসব অপরাধ থেকে মুক্ত আমাদের পক্ষে মোহা মুশকিল, সম্ভব হয় না। মানে এই জন্য কী হয়েছে, এই গীতার 18টা নাম নিত্য জপ করো, এই সহজে গিয়ে পাইতে গিয়ে বৈকুণ্ঠে বলছে অন্তিমে আমার ধাম প্রাপ্ত হবে। গীতার 18টা নাম দ্বারা নিত্য জপ করা, নিত্য জপ করা মানে হরিনামের মতো ঘন্টার পর ঘন্টা জপ করা না। বাথরুমে ঢুকলাম, বাঁচিয়ে 18 নাম গাইতে থাকলাম, গা দিয়ে নিলাম, বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। গোলকে যাওয়ার জন্য তো বলিনি, গোলকে যাও না, গোলকের কথাটা আলাদা, সেটা গোলকেটা আলাদা, সেটা আমি যদি দরকার পড়ে গীতাও সঙ্গে থাকলে বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে তো যাওয়া তো সোজা কোনটা বৈকুণ্ঠে? হ্যাঁ, বৈকুণ্ঠ প্রায় সোজা। গোলকে যাওয়ার আমাদের জন্য বৈকুণ্ঠে যাওয়াটা প্রায় সহজ। কেন সহজ আমি বলছি, এই তো আছে। আচ্ছা, বলছে কি অন্তকালে আমি তো ভগবানকে স্মরণ করতে পারলাম না, আমি তো সব দিন সাধুসঙ্গ করি, গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, তারপরে এইসব করি, কিন্তু মৃত্যুর সময়ে ভগবানকে স্মরণ করতে পারলাম না। কিন্তু কি আমার সঙ্গে আছে?
18টা নাম আছে গীতা। আর সব দিন আমি বলেছি, যারা সব দিন 18টা নাম করে গীতা, তারা অন্তিমে ভগবদ্ধাম প্রাপ্ত। হ্যাঁ, অন্তিমে মৃত্যুর পরে ভগবদ্ধাম প্রাপ্ত। তা আমরা যদি এটা করি তাহলে ভগবদ্ধাম প্রাপ্ত হবেই। গতিকে এই তাহলে বৈকুণ্ঠ তো না, ভগবত ধাম হলে বৈকুণ্ঠে যাবে, ভগবত ধামে ভগবানের। আচ্ছা, এটা শেষ করে পড়ি। এবার চৈত্র মাসে হরিকে মধু দ্বারা স্নান করালে তাহার পরমপদে গমন হয়। মধু দ্বারা এই চৈত্র মাসে শনিবারের ভিতরে, এখন চৈত্র মাস হচ্ছে, ভগবানকে বাড়িতে যারা পূজা করেন ওই যে কি বিগ্রহ, ভগবান না হলেও কি মহাপ্রভু যদি হয় তাকেও কি মধু দ্বারা হ্যাঁ মধু দ্বারা চৈত্র মাসে হরিকে মধু দ্বারা স্নান করে তার পরমপদে গমন করা যায়। যেজন মধু দ্বারা প্রভু শ্রীহরির স্বপন ক্রিয়া করে, স্বপন মানে যেজন মধু দ্বারা ভগবানকে স্নান করায়, এটা করায়। রবি শুনু মানে যম, ভগবান রবির ছেলের নাম যম, যমরাজা হল সূর্যর ছেলে যম। রবি শুনু কদাচ তাহার নিকট আসে না, অর্থাৎ যম কখনো পাবে। এই যে মধুর দ্বারা চৈত্র মাসে যদি ভগবানকে আমরা অভিষেক করি। আচ্ছা, তারপরে বলছে রবি শুনু কদাচ তাহার নিকট আসে না। চৈত্র মাসে কিংসুক দিয়া যেজন হরি পূজা করে তাহার নাম চিত্রগুপ্ত। কিংসুক বলেছে। কিংসুকটা কেউ জানে কি না, এখানে বয়স্ক লোকেরা জানতে পারে কিংসুকটা কী, আমি বুঝতে পারলাম না। গুগলের চেষ্টা করলাম, পারলাম না গুগল থেকে বাইরে। কিংসুক বলেছে। কিংসুক দিয়ে যেজন হরি পূজা করে তাহার নাম চিত্রগুপ্ত পঞ্জিকায় লিখেন না, ওটা ক্যান্সেল করে দেন, অর্থাৎ আমরা নরকে যাবে কিংসুক দিয়ে যারা পূজা করে। তারপরে চৈত্র মাসে তিল পুষ্প দ্বারা, তিলের ফুল দ্বারা শিওর পূজা করিলে তাহাকে আর মহিতলে জন্ম লইতে হয় না। গতিকে তিলের চেষ্টা করছে, এটা পাওয়া যাচ্ছে না। তিলের গাছ এখানে আমি সবাইকে দেবো বললেন, আমিও রেখেছি বাড়িতে। আর আমি ওই যে সবজি বিক্রেতা আছে না, এদেরকে আমি দিয়েছি, তোমরা পয়সা দেবো, আমি দিয়ে দেবো। আজকে আমি বেরিয়ে সকালে পূজা টুজা করে এইদিকে আপনার এইদিকে আসেন বেরোতে, কিনা গেমনের গেট যে ভিতরে ঢুকে যায়, কিন্তু আজকে গেমনের গেটও বন্ধ, ওটাও বন্ধ। ওই যে হাতির উপর দেবে মানুষ মেরেছে যে যেমন। আমি ভাবলাম আপনাদের এদিকে এসে গিয়ে ঢুকবো নাকি, না বললাম ফিরে গিয়ে দেখি এর মধ্যে দরজা তালা মারা, তো এর মধ্যে দুধে রেখে দিয়েছে এইটা ফুলটা। আমি দেখলাম ওই যে বইটা যাকে বলেছি স্যার দিলে রেখে দেবে। এটা আপনাদের সবের জন্য কালকে বা আজকে তো রাত্রে কিনা, হ্যাঁ আপনি সবাই এটা দিয়ে। আচ্ছা, মন্ত্রটা আমি বলে দেবো কী করে দিয়ে। আগে এটাকে করতে হবে, কিরম শুদ্ধি করতে হবে। শুদ্ধি করে তারপরে কী করতে হবে, ওই চন্দন লাগাতে হবে। ইদম, হ্যাঁ লেখো ইদম, হ্যাঁ কলম টলম নেওয়া আসতে লাগে এইসব। তারপরে ইদম সচন্দনম পুষ্পম, হ্যাঁ অহম ইদম সচন্দনম পুষ্পম, হ্যাঁ পুষ্পম অহম রাধা কৃষ্ণ নিবেদয়ামি নম, রাধা কৃষ্ণ নিবেদয়ামি, ওম কৃষ্ণ নিবেদয়ামি, সচন্দন পুষ্পম নিবেদয়ামি, অহম বললেও হবে। ইদম সচন্দনম পুষ্পম রাধা কৃষ্ণ নিবেদয়ামি, অহম কৃষ্ণ। এটা দিয়ে দেবে, চরণে দিয়ে দেবে। আচ্ছা, এই যে চৈত্র মাসের ইয়েটা, চৈত্র মাসটা। এখন যাব ওই মাতাজির গোটো, আমার ক্লাসে দুটো প্রশ্ন করেছিলেন, ওটা আমি বিশদভাবে ব্যাখ্যা করতে পারিনি, সময় হয়নি। এই জন্য ওই দুটো প্রশ্ন আগে ব্যাখ্যা করবো। হ্যাঁ, ওই এটা হলো মাতাজিদের পিরিয়ডের সময়, আপনাদের পিরিয়ডের সময় ভগবানকে বুক লাগানো কি যায়, ওরা এটা পিরিয়ডটা কী জিনিস মাতাজিরা কি জানেন? আপনারা আপনাদের পিরিয়ডটা কী জিনিস জানেন কি না? জানেন কি না জিনিসটা, পিরিয়ডটা কী জানেন না? হ্যাঁ, আপনার দেহের যে যন্ত্রণা জানতে হবে তো, জানতে হবে তো। হ্যাঁ গুড, এই যে ওটা আমি একটু ব্যাখ্যা করবো, সবাইকে জানতে দেবো। তারপরে
হ্যাঁ, এটার সাথে আপনাদের মাতাজিদের দেহের বিবরণ স্কন্দপুরাণে এত সুন্দর করে দিয়েছে এবং তার মধ্যে একটা উপকারও আছে, এই জন্য আমি এটা আজকে ব্যাখ্যা করবো। হ্যাঁ, বলে দেবো সুন্দর করে যে একবার ইন্দ্রই তার সতীদেবীকে সঙ্গে নিয়ে রাজসভায় অপ্সরাদের নৃত্য উপভোগ করছিলেন। এই উর্বশী, তারপর রম্বা, প্রলম্চা, এইসব সুন্দর সুন্দর অপ্সরারা রাজসভাতে নাচছিল। নাচ